ইকরি মিকরি চাম চিকরি চামের কাটা মজুমদার, ধেয়ে এলো দামোদর, দামোদরের হাঁড়ি কুড়ি, দাওয়ায় বসে চাল কারি, চাল কাটতে হলো বেলা, ভাত খাওগে দুপুর বেলা, ভাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাছি, কোদাল হলো ভোতা, খা কামারের মাথা। এই ছড়া বাঙালি মাত্রে সকলেই শুনেছি আমরা, কিন্তু এর মধ্যে যে তৎকালীন বঙ্গ সমাজের একটা করুণ চিত্র ফুটে ওঠে সেটা শুনেছেন কখনো? এই ইকরি মানে হলো খুব খেটে খুঁটে সংসার চালানোর জন্য পরিশ্রম করা, কিন্তু তাতেও যে সংসার চলে না। অতএব মিকরি, যার মানে হলো আরো কিছু উপার্জনের চেষ্টা করা। চাম মানে হলো কর্মক্ষেত্র, মানে যেটা রুজি রোজগারের জায়গা, আর চিকরি মানে রোজগারটা ঘরে নিয়ে আসা। আর এই নিয়ে তৈরি হলো ইকরি মিকরি চাম চিকরি। কিন্তু এর মধ্যে সমস্যা হলো চামের কাটা মজুমদার। এই মজুমদার হলেন রাজ কর্মচারী, আর কাজের জায়গাতে তিনি দাঁড়ালেন পথের কাটা হয়ে। কিন্তু ঝামেলা এখানেই শেষ নয়। ধেয়ে এলো দামোদর, মানে সব ফোড়ে পাইকারের দল। দামোদরের হাঁড়ি কুড়ি, মানে তারা হাঁড়ি কুড়ি সব নিয়ে ধেয়ে আসে। তাই আর উপায় কি? দাওয়ায় বসে চাল কারি, মানে ঘরের সামনে চাল কারি, চাল কাটতে হলো বেলা, ভাত খাওগে দুপুর বেলা, মানে এত সব কাজ করতে করতে বেলা দুপুর হয়ে যায়, আর তারপরেই সামান্য খাবার জোটে। কিন্তু তাতেও কি আর শান্তি আছে? এদিকে ভাতে পড়লো মাছি, মাছি হলো চোর, মানে গরিবের যৎসামান্য চোরে চুরি করে পালায়। তাই শেষমেশ কোদাল দিয়ে যাচ্ছি। কোদাল আসলে ঠিক কোদাল নয়, ওটা হলো কোতোয়াল বা পুলিশ। মানে চোরে চুরি করেছে, তাই পুলিশের কাছে গিয়ে নালিশ করা হলো। কিন্তু তাতেও গরিব মানুষের হয়রানি কমে না। কোদাল হলো ভোতা, মানে পুলিশ কোনো কাজই করে না। তাই আর উপায় কি? খা কামারের মাথা, মানে কোদাল যে বানায় অর্থাৎ কামার, এই ক্ষেত্রে গ্রামের মাথারা। এত খেটে খুঁটেও গরিব মানুষকে সেই গ্রামের মাথাদের কাছে গিয়ে মাথা কুটে মরতে হয়।